নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা আবার দুজন সেই পুরনো জুটি ফিরে এসেছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলছিলেন ফিশিং করে দেখানোর জন্য, আর এখন গরমকাল, পুকুরে একটু জলও কমে গেছে, তো আমি আর কাকিমা দুজনে মিলে মাছ ধরবো। আর যেই জ্যান্ত মাছ পড়বে সেই মাছ দিয়ে পটল দিয়ে দারুণ একটা ঝোল বানাবো, আর শাকের যে কোনো একটা রেসিপি থাকবে। গরমকালে পুকুরের জ্যান্ত মাছ আর পটল দিয়ে ঝোল যে কতটা ভালো লাগে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো আজকে সেই রেসিপিটাই বানাবো। চলো কাকিমা, প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দাদু চলে এসছো? না, বালতি ধরো, আমি আর কাকিমা মাছ ধরবো, তুমি মাছ ঘুরবে। গেঞ্জি কোথায় গেল? তোরা তো এখনই সব খুলে ফেললাম, গরমে তো অস্থির। হ্যালো পপি, জাল ফেলাবে যে আমি মাছ গুড়বো, কত মাছ ধরে দেখি, দমে দম খাবো। আসো দাদু, এই যে এই পুকুরটায় অনেকবার জাল দিয়েছি, আপনারা হয়তো দেখলে চিনতে পারবেন। তো এখানে আজকে মাছ ধরবো। বন্ধুরা, এই পুকুরটায় কাড়া না দিলে ঠিক মাছ পড়বে না, তাই আমি আর কাকিমা কাড়া দেবো। আর ওই যে ঋষি দাঁড়িয়ে আছে, চলো নামবে বলে তখন থেকে দাঁড়িয়ে আছে ওখানে ওত পেতে। আস্তে আস্তে নাম। বন্ধুরা, এইটুকু বাচ্চা হলে কি হবে, একদম সাঁতার কাটা এক্সপার্ট আছে। আর এই পুকুরটা একটু জল আছে, মানে কোমর পর্যন্ত। চ চ চ চ, দাও জল দাও। আগে এই কোনটা দিই, তারপর ওই কোনটা দাও। দাও, তুই এগোন দিকে যাবি, পেছন পেছন থাকবি। তুই মাছ তারা, ওই ঘাসের ভেতরে অনেক মাছ থাকে। ঘাসগুলো খাবো। ওই কোনটা দে, ওই ধার থেকে যাও। চলো ঠাকুর ঠাকুর করে যেন এইটাই মাছ পড়ে যায়। বন্ধুরা দেখুন, এটা সবে প্রথমবার কাড়া দিলাম, মাছ পড়েছে কিনা। যদি মাছ পড়ে তাহলে খুবই ভাগ্য ভালো হবে আজকে আমাদের। কিছু করা নেই, দেখি দেখি। পালিয়ে গেছে, যা। এবার ওই কোনটাই যাবো, এই কোন থেকে পপি ঘুরে আয় আস্তে আস্তে। মাছ পালিয়ে যাচ্ছে, মাছ পালিয়ে গেল। দূর ফেলাও মাছ, জাল ফেলাও। আরে আমি পরে ঢুকে গেছি তো। এটাতেই যদি পরে পড়বে। পড়ছে পড়ছে পড়ছে। একর খিও তবে তো মাছ পড়বে, এক খেয়ে কি আর হবে? এক খেয়ে দিকে হবে নি। তুই উঠেছিস, তুই জানা আমার নামবো তো। এই একটা মাছ পড়ছে, চারা মাছ। তুমি নামবে দাদু? না না, আমি নামবো নি, তোরা নাম। তোমার দাদু বেশি করে আমাদেরকে খাটাতে চাই, বলো। দাঁড়া দাঁড়া, বলবে কথা আর যারা পারবে তারা তো এই করবে। গরমকালে পুকুরে মাছ ধরতে কিন্তু দারুণ মজা লাগে। আস্তে আস্তে সাবধানে নামো। চলো আয় আমার সঙ্গে সঙ্গে আয়, ওই ধারটা দিয়ে কেটে কেটে আয়। ওই কোণে গেল। আয় আয় না, ঘুরে আয়, কোণটা ঘুরে। জালটা খুলছো। ওই তো মাছ আছে, মাছ আছে 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 আছে, রিসে ধরো ধরে আয় ধরে। আয় পালিয়ে যাচ্ছে, আয় তুই জাল থেকে সরে যা। এই তো দেখছো, পালিয়ে গেল। যে পায়ে আমি একটা ধরলাম, পালিয়ে গেল। পালিয়েছে, দেখো আমার দারুণ মজা হচ্ছে। এইটাই তো মাছ আছেই আছে। ওই দেখো বেরিয়ে গেল। আমাকে লাথি মেরে চলে ধরো ধরো, এই ধরেছে, ডাঙায় উঠে পড়ছে না, লাই যাচ্ছে করে পালিয়ে যাবে। এই অনেক মাছ হচ্ছে, চলো চলো ওদিকে চলো, ওদিকে চলো। অনেক মাছ পড়ছে, এই কোনটাই বেশি মাছ ছিল। যা মাছ ছিল সব পড়ে গেছে। এই দুটো আমি আর কাকিমা দুজনে হাত দিয়ে ধরেছি। দুবার জাল টানলাম, ভালো করে মাছ পড়েনি। তিনবারের বার মনে হয় যা ছিল সব পড়ে গেছে।
এই মাছের পটল দিয়ে ঝোল খেতে যা লাগবে না। জল নিয়ে আসছো দাদু, দাও দাও দাও। দাও আরেকবার দাও। এই মাছগুলো বন্ধুরা যেরকম স্বাদ আর সেরকম কিন্তু শরীরের পক্ষে উপকার। এই দেখুন, সব মাছ নেব না, অনেক মাছ পড়েছে, এরকম সাইজের বড় বড় দেখে কিছু মাছ নিয়ে নেব। দাদু এই সাইজগুলো ঠিক আছে? এগুলো হলেই হয়ে যাবে। এগুলো ছেড়ে দাও, এগুলো হলেই হয়ে যাবে। লাফাচ্ছে দেখো না। বন্ধুরা স্নান টান করে রান্নার কাছে যেতে যেতে মাছগুলো নেতিয়ে পড়বে, তাই এখনই কেটে নেব, তারপর স্নান করে রান্নার কাছে যাব। চলো একটা কলা পাতা কাটো। আজকে জমিয়ে খাওয়া যাবে টাটকা মাছের ঝোল, একবার জ্যান্ত মাছ। একদম সলিড চারাপোনা আছে বন্ধুরা। মাছগুলো যা সাইজ আছে লেজা মুড়ো হবে। মাছ ধরার পর কাকিমা বললো যে রান্নার সময় যেতে পারবে না, খাওয়ার সময় যাবে, তাই দিদিকে নিয়ে আমাকে রান্নায় বসতে হবে আজকে। আর দাদু তো থাকবেই আমার সঙ্গে। বন্ধুরা এটা হলো বাটা মাছ, তো বাটা মাছও কিছু আছে, রুই মাছও আছে। এই দেখুন বন্ধুরা এত মাছ হয়েছে। সব মাছ বাছা হয়ে গেছে। মাছ ধুয়ে স্নান টান করে একেবারে রান্নাঘরে চলে যাব। লবণ, হলুদ গুঁড়ো, মাছ ধুয়ে নিয়ে আর মশলাপাতি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর যে শাকের কথা বলছিলাম, এই যে এটা হলো গিমের শাক, মাঠ থেকে তুলে নিয়ে এসছে, একদম টাটকা গিমের শাক। এই গিমের শাক আলু কুমড়ো দিয়ে বেগুন দিয়ে বানাবো। একটু তেতো তেতো লাগে খেতে, কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। দাদুকে এত গরম পেয়ে গেছে, দাদু পেপসি খাওয়া শুরু করে দিয়েছে। কি পেপসি খাচ্ছ তুমি? সাদা গরম হয়েছে যে। কি আরাম! এই পেপসি যেখানে যাচ্ছিল পেপসির দোকান, তার কাছে নিয়ে কিনে খেলাম, বেশ ভালো লাগলো। সুন্দর জিনিস। খেয়ে নিচ্ছ, আমরা দুজন আছি ভুলে গেছো? হ্যালো দিদি ডেকেছি, তোমরা খাবে, দাঁড়াও। পুকুরের তাজা মাছ, পটল আর আলু দিয়ে দারুণ স্বাদের ঝোল রান্না করব। তো এই মাছের ঝোলে আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো দেব না, গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝালে এই রান্নাটা হবে। একদম দেশি পটল কেটে নেব। মাছ ভাজার জন্য কড়াই সরষের তেল দেব। মাছের ঝোলের জন্য পটলগুলো আমি এরকম সাইজ করে কেটে নেব। আজকে যা পপি মাছ ধরেছে, অনেক মাছ ধরেছে, আমি অত মাছ একদিনও ধরতে পারিনি। তাই? তোমাকে তো বললাম একটু নামো তো, আজকে ভেবেছিলে দাদু মাছ ধরতে। এমনি এরা সব নামছে। তাজা জ্যান্ত মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নেব। শাকগুলো একটু ভালো করে বেছে নেব। এই শাক খেতে যা লাগে না, এই শাক দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আগে আমার ঠাকুমা খুব বানাতো এই শাকের তরকারি।
বন্ধুরা, আপনারা কে কে ডিমের শাক খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাজার থেকে কিনে খাবেন, খুব ভালো লাগে খেতে। আর এই যে শক্ত শক্ত ডাঁটাগুলো আছে এগুলো বেছে ফেলে দেবো। পপি, আমি এগুলো ধুয়ে নিয়ে আসছি। দাদু শুধু মোড়াটা নিয়ে একবার এদিক আর একবার ওদিক হচ্ছে, চোখে লাগছে উল্টো পাল্টা মাথা হচ্ছে যে আজকে। যাওয়া যায় কখনো? ওই মাছ ভাজার তেলে আমি আলু আর পটল একটু ভেজে নেব। লবণ দেব, হলুদ গুঁড়ো, আদা, জিরে, ধনে, গোলমরিচ, এই 4 ধরনের মশলা আমি একসঙ্গে বেটে নেব। আজকে এখানে একটা জায়গায় যাত্রা হবে মারইতে, আমি সাজবো। তুমি কি হবে, নায়ক? আরে যে একটা হবো না ভিলেন? আমি চাকরের পাট নেবো। হ্যালো, হ্যাঁ। এই দেখুন, আলু আর পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব এবার। কড়াই দেব সর্ষের তেল। আমি আসছি, রান্না করো। তাড়াতাড়ি আসবে। ও দাদু, আমি যাচ্ছি। যাও, শিখিয়ে দে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেব। বেটে রাখা গোটা মশলা দিয়ে দেব। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু আর পটল একসঙ্গে দিয়ে দেব। জল দিয়ে দেব এবার। লবণ, চাপা দিয়ে আলু পটল আর একটু ভালো করে সেদ্ধ করব। তুমি যাত্রা শুনতে যাবে, যাত্রার নাম কি গো? ঠান্ডা মাথায় মানুষ খুন। বাবা, নাম শুনে তো ভয় পেয়ে যাচ্ছে গো। অপেরাবাটি, হ্যাঁ। অপেরাবাটি যাত্রার নাম আপনারা শুনেছেন? কে কে শুনেছেন কমেন্ট করে জানাবেন। ও দাদু, অপেরাবাটি মানে বলে দাও কি সবাইকে। অপেরাবাটি বলতে কলকাতার বড় দলকে অপেরাবাটি বলে। আচ্ছা। কলকাতার বড় বড় দলকে অপেরাবাটি বলে। আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছ দেবো এবার। আমি আর চাপা দেব না, ঝোলটা একটু ফুটিয়ে নামিয়ে নেব। এখানে কিন্তু রান্না শেষ নয়, এখন একটু বাকি আছে। ঝোল ফুটে গেছে, ঢেলে নেব। সরষের তেল দেব। গরম তেলে ফোড়নের জন্য আমি রাঁধুনি দেব। রাঁধুনি, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, এবার আমি ঝোল সমেত আলু পটল মাছ দিয়ে দেব। ব্যাস বন্ধুরা, পুকুরের জ্যান্ত মাছ দিয়ে আলু পটলের পাতলা পাতলা ঝোল হয়ে গেল। ঝোলটা আর দু একবার ফুটে গেলেই ঢেলে নেব।
তাহলে কি আজকে শুধু মাছ দিয়ে ভাত খেয়ে নিবে? হ্যাঁ। এবার আমি গিমে শাকটা রান্না করব। সর্ষের তেল দেব শাকের জন্য। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি 5 ফোড়ন দেব। কেটে রাখা আলু আর বেগুন দেব। গিমে শাকে একটু কুমড়ো দিলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি কুমড়োগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব লবণ, হলুদ দেব, সবজি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা শাক দেব। আমি কিন্তু এই শাকে আর কোনো মশলাপাতি কিছুই দেব না, চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব, তাহলেই রান্না হয়ে যাবে। ডিমের শাক এমনিই ভালো লাগে, কোনো মশলাপত্র লাগেনি। দাদু একদম ঠিক কথাই বলেছে বন্ধুরা, এই শাকটা এমনই একটা শাক যে কোনো রকম মশলা ছাড়াই খেতে ভালো লাগবে। আমি তো এমনিই রান্না করছি, কিছু মশলা দেব না। খুন্তি দিয়ে একটু আলুগুলো কুমড়োগুলো ভেঙে ভেঙে একটু ঘেঁটে নেব। শাকের এই রান্নাটা হয়ে গেল, এবার ঢেলে নেব। দাদু এনাও গিমে শাক। ঠিক আছে। আজকে কাকিমাকে জোর করে ধরে নিয়ে এলাম, আর দিদি সবাইকে দিচ্ছে, আমি বসে বসছি আগে। খুব খিদে পাচ্ছে, একসঙ্গেই খাবো কিন্তু দিদি দেবে সবাইকে। এই ডিমের শাক আমার প্রিয় শাক, খাও খাও। খুব ভালো লাগে। এই শাক একটু তেতো তেতো, কিন্তু এই শাকের স্বাদটাই আলাদা। খুব ভালো বানিয়েছিস আজকে রে। তাই রাঁধুনি ফোড়ন দিয়েছি, আপনারা যে কোনো ঝোলে রাঁধুনি ফোড়ন দিয়ে করবেন, খুব ভালো লাগবে খেতে। আজকে খুব কষ্ট হয়েছে পপি মাছ ধরতে, কিন্তু আরাম করে খাচ্ছি। হ্যাঁ, কাকিমাকে আরেক পিস দাও। না না, জ্যান্ত মাছ আর তার সঙ্গে এরকম ঝোল, ভালো তো লাগবেই। হ্যাঁ। তাহলে হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে পটপট করে শুধু ঝোল নিয়েই যাচ্ছে। দাও কাকিমাকে দাও। আমাকে দিয়েছে নুবনি আর একটু আর একটু। ডাক্তাররা বলে কেন তাহলে চারা পোনা খেতে? আমাকে দাও, আমাকে দাও একটু। কিছু শেষ হয়ে যাবে। ঠান্ডা পপি আবার হ্যাঁ। খাচ্ছে। এরকম ঝোল খাবেন, পেট খারাপ তো হবেই না, শরীর খুব ভালো থাকবে। ও দাদু আর একটু ঝোল দেবো। পপি এটা বাটা মাছ না? কি সুন্দর স্বাদ। ওই একটাই বাটা মাছ পড়ছিল, তোমার মাথায় পড়ছে। এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। এই গরমে সবাই একটু সাবধানে থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন। বলো আবার। হ্যাঁ আবার। হ্যাঁ এই মঙ্গল আরেকটা মাছ তুমি নাও, আমাকে দাও। আজকে সব চেয়ে চেয়ে খাচ্ছে। একটা আলু মাখাও না ঝোলে। আরে আলু আর লাগবে না। এই পায়ের যেমন খায় সেরকম দাদু হাতে ঝোল উঠে গেল।